চলতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমার তো বাবা এত টাকা নাই, এই জন্য আমি সারাদিন শুয়ে থাকি। গো চাচি, জীবনে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন, ঠিক বলেছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আজকে শুক্রবার, তো এইখানে আমি মুরগি কেটে নিয়ে ধুয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। এই পাশে আমি গরুর গোশটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। এখানে দিলাম লবণ, পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর দিব স্বাদ মতো লবণ আর দিব তেল। তো দেখুন তেলটাও দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হ্যাঁ, আদা রসুনটা দিতে ভুলে গেছি, দিয়ে দিলাম। তো এখন সব মশলাপাতি দেওয়া শেষ, তো ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে গরুর গোশটা বসালে খেতে ভালোই লাগে। তো দেখুন এই যে এখন আমি ভালো করে মাখানো হয়ে গেছে, বসিয়ে দিলাম। চুলাটা অদল বদল করে দিলাম, কারণ নাড়তে এই পাশ থেকে সুবিধা, যার কারণে ওই পাশে রোস্টের জন্য যে চিকেন ভেজে নিচ্ছি সেটা ভাজা হোক, আর এই পাশে আমি মাংসটাকে কষিয়ে নিব। যাই হোক, অফ ক্যামেরায় রান্নাটা শেষ করব পুরোপুরিভাবে। আর রান্না করব পোলাও। তো দেখুন ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এই পাশে পানি দিলাম যেন নিচে লেগে না যায়, ভালো মতো কষিয়ে নেওয়া যায়, যার কারণে। তো এই যে এইভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি গোশটা। আর এই পাশে আমি রোস্ট বসিয়ে দিয়েছি, সমস্ত মশলাপাতি কষিয়ে। এখন আমি এখানে দিয়ে দিব পানি দিয়ে তারপর আমি গুঁড়া দুধটা এখানে দিয়ে দিব। আমার সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গেছে। গুঁড়া দুধটা দিয়ে এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। দেখলেন তো, এইভাবে করে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আর এখানে অবশ্য নামানোর আগ দিয়ে ঘি দিতে হবে। আর যদি চান এখানে আপনারা টেস্টি সল্ট দিতে পারেন, আমি এখানে দেইনি। এই তো এই পাশের চুলাতে গরু গোশটা যে কষাইতেছি সেটা কষানো হচ্ছে। দুই চুলায় কিন্তু রান্নাটা করতেছি, একটাতে গরুর গোশ আর একটাতে মুরগির রোস্ট রান্না করতেছি। আর এইখানে আমি ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়োটা দিয়ে আবার একটুখানি নেড়ে দিচ্ছি। এভাবে করে আমি দুই চুলায় দ্রুত রান্নাটা করে ফেলতে পারি। আর সাথে আমি পোলাওটা এখন বসিয়ে দিব। আমার রোস্টটা যেটা করতেছি সেটা কিন্তু হয়ে গেছে। এখনই নামিয়ে আমি এই পাশে দিয়ে দিব পোলাও চালের যে পাতিলটা, সেটা দিয়ে ভালো করে চালটাকে আমি আগে ধুয়ে নিয়েছি। রূপচাঁদা পোলাও চাল দিয়ে আমি পোলাওটা রান্না করি। তো দেখুন এই তো ভালো করে নেড়ে নিলাম আর লবণটা ছিটিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এই সময় অবশ্যই দিবেন, ঘিটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে। হয়ে গেল আমার ঘি দেওয়া। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখনই নামিয়ে নিব। দেখুন যেন গন্ধটা ছড়ায়, যার কারণে একটুখানি রাখবেন, রেখে তারপর সুন্দর ফ্লেভারটা ছড়ানোর পর নামিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার রান্না বান্না কমপ্লিট। এখন আমরা খেতেও বসে পড়েছি সবাই একসাথে মিলে। তো দেখুন এই তো সাইফুল খাইতেছে, আপনাদের ভাইয়া খাইতেছে। তো যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পেজটাকে ফলো দেন নাই, প্লিজ আমার পেজটাকে
ফলো দিয়ে রাখবেন। তো এইভাবে করে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি আবার এখানে কাপড় কাটিং করেছিলাম, সেই ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি। আমি হচ্ছে এই কাপড়টা কাটিং করেছিলাম যখন আমি রান্না করতে যাব তার আগ দিয়ে। এরপর আবার মেহমান আসছিল, আমাদের গ্রাম থেকে কিছু মেহমান আসছিল, তাদেরকে একটু আপ্যায়ন করলাম, তারা চলে গেছে। যাই হোক, এই তো এখন হচ্ছে আমি ব্লাউজটাকে কিভাবে কাটিং করলাম সেটাই দেখাচ্ছি। সুতি ব্লাউজ, কিন্তু ফলসের কাপড় দিয়ে হচ্ছে কাটিংটা করতে হয়। তো এইভাবে করে আমি চিহ্ন করে নিয়েছি। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।